আমি চাদরের মধ্যে টাকা দিয়েছি নির্দিষ্ট একটি দামে নির্দিষ্ট লভ্যাংশের মাধ্যমে, এতে আমাকে নির্দিষ্ট লাভ দেন, এটা সুদ হবে? জানিয়ে বাধিত করবেন। চাদরের মধ্যে টাকা দিয়েছি মানে বুঝি নেই। চাদর কিনছে আর কি, এতগুলো চাদরের মধ্যে এতগুলো লাভ দেবে। জি জি, এই ওই নির্দিষ্ট লাভটা তাকে দিয়ে যাচ্ছেন, কিন্তু লসের পাল্লাটা সে নিচ্ছেন না, এটা কি সুদ হবে কিনা? জি জি, বুঝতে পারছি। জি, এটা যদি একজন আরেকজনকে টাকা কয়েকটা পদ্ধতিতে দিতে পারে। একটা পদ্ধতি হলো কর্জে হাসানা, একজন আরেকজনকে কর্জে হাসানা দিল। একজন ব্যবসা করে, বললো যে ভাই আমার তো ব্যবসার জন্য টাকা দরকার, আমার কিছু টাকা দেন, তো আপনাকে 5 লক্ষ টাকা দিলাম। এটা কর্জে হাসানা, কোনো লাভ তাব নিব না, আবার 5 লাখ টাকা ফেরত দিবেন। এটা হলো এক ধরনের। আরেক ধরনের হলো আপনাকে 5 লাখ টাকা দিলাম, আপনার ব্যবসার যেই পুঁজি আছে তার সাথে আমি অংশীদারিত্ব হইলাম। এখানে আমি আপনার ব্যবসার মধ্যে আমিও বিনিয়োগ করলাম। এখানে 10 লাখ টাকার পুঁজি, আপনার 5 লাখ, আমার 5 লাখ। এরপরে এখান থেকে যে লাভ হবে সে লভ্যাংশের আপনি অর্ধেক পাইবেন, আমি অর্ধেক পাবো, অথবা কম বেশি হতে পারে, এটা নির্ধারণ হবে, এত পার্সেন্ট হবে। হ্যাঁ, আবার এটার লস হইলে আপনার ব্যবসা তো লাভও হইতে পারে, লসও হইতে পারে। লস হইলে সেটাও এইভাবে সমহারে, যেই হারে লাভ ওই হারে লোকসানেরও অংশীদার, তখন আপনি ওনার ব্যবসায় ওইভাবে বিনিয়োগ করতে পারবেন। কিন্তু যদি বলেন যে না, লাভ লোকসান সব আপনার, আমাকে কিন্তু প্রতি মাসে এত টাকা দিয়ে দিবেন, এটা স্পষ্ট সুদ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার যদি এরকম হয় যে প্রতি মাসে আপনাকে দিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট হারে, বছর শেষে এটার কোনো লাভ লোকসানের হিসাবও করে নাই, কিছু করে নাই, তাহলে এটা সুদ। তবে যদি এরকম হয় যে অনেক ব্যবসায়ীরা দেখা যায় প্রতি মাসে তো আর হিসাব করতে পারেন না, তো এই জন্য ওনাকে বললো যে আনুমানিক একটা, তো তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিয়ে গেলাম, 1 বছর দিলাম, দেওয়ার পরে বছর শেষে আমি ফাইনালি হিসাব বের করব কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে। এখান থেকে যদি তোমাকে বেশি দিয়ে দিই তাহলে ফেরত দিবা, আর যদি কম দিই তাহলে বাকিটা তোমাকে বছর শেষে দিয়ে দিব, এই হিসাবে দিতে পারবে। হ্যাঁ, লস হলে লস মেনে নিবা। যদি লস মানতে রাজি না হয় তাহলে এটা সুদ, এটাতে কোনো সন্দেহ নেই।